হ্যালো বন্ধুরা, আমি তন্দ্রা। আমি আজ তোমাদের বাংলা পাঠ্য বইয়ের তৃতীয় শ্রেণীর দেওয়ালের ছবি গল্পটির সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে আমার চ্যানেলকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখো, দেওয়ালের ছবি গল্পটি একটি প্রচলিত গল্প। একের দাগে কী আছে দেখো, একটি বাক্যে উত্তর দাও। একের দাগে কী আছে দেখো, দেওয়ালে আঁকা ছবি তুমি কোথায় কোথায় দেখেছো। দেখো উত্তরটা কী হবে, দেয়ালে আঁকা ছবি আমি রেল স্টেশনে, স্কুলে, মন্দিরে, নানা ঐতিহাসিক স্থানে যেমন ভিক্টোরিয়া মেমোরিয়াল, তাজমহল ইত্যাদি স্থানে দেখেছি। দুইয়ের দাগে কী আছে দেখো, অনেক অনেক দিন আগে মানুষ কোথায় বাস করত। উত্তর কী হবে দেখো, অনেক অনেক দিন আগে মানুষ জঙ্গলে, গাছের নিচে, বনের গুহায় বাস করত। তিনের দাগে কী আছে দেখো, তখন তাদের কিভাবে দিন কাটতো। উত্তর কী হবে দেখো, তখন তাদের দিন কাটতো বনের পশু শিকার করে ও নিজের রক্ষার জন্য হিংস্র পশুদের শিকার করে, নদীর জলে মুখ দিয়ে জল খেয়ে ও গাছের ফলমূল ইত্যাদি খেয়ে, ও পশু মেরে তাদের চামড়া দিয়ে পোশাক তৈরি করে পরিধান করে। দুইয়ের দাগে কী আছে দেখো, এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে নতুন শব্দ তৈরি করো। প্রথমেরটা কী হবে দেখো, সব সময়। তারপরটা কী হবে দেখো, অনেক দিন। তারপরটা কী হবে, দেয়াল। তারপরটা কী হবে, অন্যরকম। তারপরটা কী হবে, ছিমছাম। তিনের দাগে কী আছে দেখো, শূন্যস্থান পূরণ করো। তিনের একের দাগে কী আছে দেখো, সে ছিল বড় ড্যাশ দিন, কী হবে, সুখের। তিনের দুইয়ের দাগে কী আছে দেখো, এমনি করে একদিন এক ড্যাশ সঙ্গে তার দেখা হলো, কী হবে, বাঘের। তিনের দাগে কী আছে দেখো, বাঘ বলল এ আর ড্যাশ কি, কী হবে, এমন কি। তিনের চারের দাগে কী আছে দেখো, বলল আমার ড্যাশ মস্ত শিকারী ছিলেন, কী হবে, ঠাকুরদা। তিনের পাঁচের দাগে কী আছে দেখো, আমার ড্যাশ তিনি মানুষ ছাড়া আর কি হবেন, কী হবে, উত্তরে বাবা। চারের দাগে কী আছে দেখো, ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যগুলি আবার লেখো। চারের একের দাগে কী আছে দেখো, দেয়ালের ছবিটি এঁকেছিল শিকারী, শিকারীর বাবা, শিকারীর ঠাকুরদা না বাঘ। উত্তর কী হবে, শিকারীর বাবা। চারের দুইয়ের দাগে কী আছে দেখো, অনেক অনেক দিন আগে আমাদের দেশে ছিল ঘন বন, মরুভূমি, বড় বড় পাহাড় না বিশাল সমুদ্র, কী হবে, ঘন বন। চারের তিনের দাগে কী আছে দেখো, বনের পশু পাখিরা শিকারীকে ভালোবাসত, ঘৃণা করত, ভয় পেত না উপহাস করত, কী হবে, ভয় পেত। চারের দাগে কী আছে দেখো, গল্পের বাঘটি ভালো গান গাইতো, গল্প বলতো, ছবি আঁকতো না কথা বলতো, কী হবে, কথা বলতো। চারের পাঁচের দাগে কী আছে দেখো, শিকারী বাঘকে খেতে দিয়েছিল গরম দুধ, মাংস, ঠান্ডা জল না চা। উত্তর কী হবে, ঠান্ডা জল। পাঁচের দাগে কী আছে দেখো, বর্ণ বিশ্লেষণ করো। প্রথমে কী আছে দেখো, অনেকক্ষণ। অনেকক্ষণ দিয়ে কী হবে দেখো, অ যুক্ত ন যুক্ত এ যুক্ত ক যুক্ত অ যুক্ত ক যুক্ত পেট কাটা মূর্ধন্য যুক্ত অ যুক্ত মূর্ধন্য যুক্ত অ, আর ব্যঞ্জন বর্ণের নিচে হসন্ত। তারপরে কী আছে, পরিষ্কার। পরিষ্কার দিয়ে কী হবে দেখো, প যুক্ত অ যুক্ত র যুক্ত হর্ষ যুক্ত দন্তেশ্বর যুক্ত ক যুক্ত আ যুক্ত র যুক্ত অ, আর ব্যঞ্জন বর্ণের নিচে হবে হসন্ত। তারপরে কী আছে দেখো, কথাবার্তা। কী হবে, ক যুক্ত অ যুক্ত অন্তস্থ জ যুক্ত আ যুক্ত ব যুক্ত আ যুক্ত র যুক্ত ত যুক্ত আ, আর ব্যঞ্জন বর্ণের নিচে হবে হসন্ত। তারপরে কী আছে দেখো, অন্যরকম। কী হবে, অ যুক্ত ন যুক্ত অন্তস্থ জ যুক্ত অ যুক্ত র যুক্ত অ যুক্ত ক যুক্ত অ যুক্ত ম যুক্ত অ, আর ব্যঞ্জন বর্ণের নিচে হবে হসন্ত। নেকড়ে দিয়ে কী হবে দেখো, ন যুক্ত এ যুক্ত ক যুক্ত অ যুক্ত ডয়সন র যুক্ত এ, আর ব্যঞ্জন বর্ণের নিচে হবে হসন্ত। বর্ণ বিশ্লেষণের আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমাদের কারোর যদি বর্ণ বিশ্লেষণ নিয়ে কোনো রকম সমস্যা হয়, তোমরা আমার ভিডিওগুলো দেখলেই ভালো করে বুঝে যাবে। ছয়ের দাগে কী আছে দেখো, অর্থ লেখো। প্রথমে কী আছে, আধার। আধারের কী হবে, অন্ধকার। তারপরে কী আছে, দাওয়া। দাওয়া দিয়ে কী হবে, বারান্দা। তারপরে কী হবে, ডাগর। ডাগর দিয়ে কী হবে, বড়। তারপরে কী আছে, আপত্তি। আপত্তি দিয়ে কী হবে, মানা বা নিষেধ, যে কোনো একটা লিখলেই হবে। তারপরে কী আছে, লোটা। লোটা দিয়ে কী হবে, ঘটি। সাতের দাগে কী আছে দেখো, সমার্থক শব্দ। প্রথমে কী দিয়েছে দেখো, বিশাল। বিশাল দিয়ে কী হবে দেখো, বৃহৎ, বিরাট, মস্ত। তারপরে কী আছে দেখো, বাঘ। বাঘ দিয়ে কী হবে দেখো, ব্যাঘ্র, শের, গুহাশয়, শার্দুল। তারপরে কী আছে দেখো, মজা। মজা দিয়ে কী হবে দেখো, আনন্দ, উল্লাস, রঙ্গ, কৌতুক, উপহাস। তারপরে কী আছে দেখো, ছবি। ছবি দিয়ে কী হবে দেখো, চিত্র, প্রতিকৃতি, কান্তি, প্রতিমূর্তি।
তারপরে কি আছে দেখো বাবা, বাবা দিয়ে কী হবে দেখো জনক, পিতা, তাত, জন্মদাতা। তারপরে কি আছে দেখো জল, জল দিয়ে কী হবে বাড়ি, পানি, জীবন। তারপরে কি আছে দেখো বন্ধু, বন্ধু দিয়ে কী হবে দেখো সখা, মিত্র, দোস্ত, বান্ধব। কিছু ইম্পর্টেন্ট বর্ণ বিশ্লেষণ দিয়ে আমার চ্যানেলে ভিডিওও আছে, তোমরা সেগুলোও দেখতে পারো তোমাদের যদি বর্ণ বিশ্লেষণ অন্য কোনো প্রয়োজন হয়। 8 দাগে কী আছে দেখো বিপরীতার্থক শব্দ। প্রথমে কী আছে দেখো অনেক, অনেক দিয়ে কী হবে অল্প। তারপরে কী আছে দিন, দিন দিয়ে কী হবে রাত। তারপরে কী আছে ঘন, ঘনর কী হবে পাতলা। সুখ, সুখের কী হবে দুঃখ। ঠান্ডার কী হবে গরম। মস্তর কী হবে ক্ষুদ্র। 9 দাগে কী আছে দেখো গল্পটিতে কয়েকটি জোড়া শব্দ আছে, যেমন বনে বনে। এরকম আরও 2টি জোড়া শব্দ খুঁজে নিয়ে লেখো, যেমন বড় বড়, অনেক অনেক। 10 দাগে কী আছে দেখো শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। প্রথমে কী আছে দেখো গা, গা দিয়ে দুটো আছে, একটাতে চন্দ্রবিন্দু একটাতে চন্দ্রবিন্দু নেই। উত্তর কী হবে যেটাতে চন্দ্রবিন্দু আছে সেটা হবে গ্রাম, যেটাতে চন্দ্রবিন্দু নেই সেটাতে হবে শরীর। তারপরে কী আছে দেখো বাড়ি, বাড়ি একটাতে ডয়শূন্য র একটাতে বয়শূন্য র। ডয়শূন্য রয় বাড়িতে কী হবে গৃহ, আর বয়শূন্য রয়ের বাড়িতে কী হবে জল। তারপরে কী আছে দেখো হত, একটাতে তয়কার একটাতে শুধু ত। তয়কার হততে কী হবে হওয়া, আর শুধু ত যেটাতে সেই হততে কী হবে আহত। তারপরে কী আছে দেখো তয় হস্যির তীর, তয় দীর্ঘির তীর। তয় হস্যির তীরে কী হবে ফলা, আর তয় দীর্ঘির তীরে কী হবে নদীর ধার। একটাতে আছে জয়হস্যি ভ জীব, আর একটাতে জয় দীর্ঘি ব জীব। জয়হস্যি ভ জীবে কী হবে জিহবা, আর জয় দীর্ঘি ব জীবে কী হবে প্রাণী। 11 দাগে কী আছে দেখো চোখ শব্দটিকে 5টি আলাদা আলাদা অর্থে ব্যবহার করে বাক্য রচনা করো। প্রথমে কী লিখেছি দেখো চোখ, চোখের অর্থ এই বাক্যে কী হবে দৃষ্টি। কী লিখেছি দেখো রমা চোখে কম দেখে তাই চোখে চশমা পরে। তারপরে সেন্টেন্সে কী দেখো চোখের অর্থ লিখেছি সুন্দর। সেন্টেন্সটা কী লিখেছি দেখো ওর চোখগুলো খুব বড় বড় পটল চেরা চোখ। তারপরে চোখ দিয়ে কী লিখেছি দেখো নজর, নজর অর্থে কি অন্যের সম্পত্তিতে চোখ দিতে নেই। তারপরে চোখ অর্থে কী লিখেছি দেখো বিস্ময়। বাক্যটি কী লিখেছি দেখো তার কাণ্ড দেখে চোখ কপালে উঠল। তারপরে চোখ দিয়ে কী লিখেছি দেখো সাবধান। সেন্টেন্সটা কী লিখেছি দেখো মেয়েটিকে চোখে চোখে রেখো। 12 দাগে কী আছে দেখো বাক্য রচনা করো। প্রথমে কী আছে চাষ, চাষ দিয়ে কী লিখেছি আমার মামা বাড়িতে আমি ধান চাষ করা দেখেছি। তারপরে কী আছে দেখো মেঝে, মেঝে দিয়ে কী লিখেছি দেখো গরমকালে ঠান্ডা মেঝেতে শুতে খুব ভালো লাগে। তারপরে কী লিখেছি দেখো আঁকা, আঁকা দিয়ে কী লিখেছি দেখো আমার দাদার আঁকা ছবি জীবন্ত মনে হয়। তারপরে কী আছে দেখো বিরাট, বিরাট দিয়ে কী লিখেছি দেখো আমি একদিন রাস্তা পেরোতে গিয়ে বিরাট বড় দাঁড় সাপ দেখেছিলাম। তারপরে কী আছে দেখো দেয়াল, দেয়াল দিয়ে কী লিখেছি দেখো ঐতিহাসিক স্থানের দেওয়ালের গায়ে নানা ইতিহাসের গল্প লেখা থাকে। 13 দাগে কী লিখে আছে দেখো বাক্য বাড়াও। 13 একের দাগে কী আছে দেখো শিকারি জল এনে দিল, কোথা থেকে কেমন জল। উত্তর কী হবে দেখো শিকারি লোটায় করে পুকুরের ঠান্ডা জল এনে দিল। 13 দুইয়ের দাগে কী আছে দেখো দুজনে রওনা দিল, কোথায়। উত্তর কী হবে দেখো দুজনে রওনা দিল বনের পথে। 13 তিনের দাগে কী আছে দেখো সকালে বেরিয়ে যায়, কোথা থেকে। উত্তর কী হবে দেখো সকালে শিকারি গায়ের ঘর থেকে বেরিয়ে যায়। 13 চারের দাগে কী আছে দেখো বাঘ হাসলো, কেমন করে। উত্তর কী হবে দেখো বাঘ গোফের ফাঁকে মুচকি হাসি হাসলো। 13 পাঁচের দাগে কী আছে দেখো দুজনেই বন্ধু হয়ে গেল, কেমন বন্ধু। উত্তর কী হবে দেখো দুজনেই খুব ভালো বন্ধু হয়ে গেল। 15 দাগে কী আছে দেখো সংক্ষেপে উত্তর দাও। 15 একের দাগে কী আছে দেখো গল্পের শিকারিটি কিভাবে তার দিন কাটাতো। উত্তর কী হবে দেখো দেওয়ালের ছবি গল্পে বহুদিন আগে বনের ধারে গায়ে যে শিকারিটি থাকতো সে সবসময় বনে বনে ঘুরে বেড়াতো, তার ছিল না ভয় ডর, হাতে তীর ধনুক গুলতি নিয়ে সে ঘুরত। সকালে গায়ের ঘর থেকে বেরিয়ে যেত সে এবং আঁধার হওয়ার আগে পর্যন্ত বনে বনে ঘোরে, গাছের ফল খায়, পাখি শিকার করে বনেই রান্না করে খায়, বড় আনন্দে থাকতো সে।
5-এর 2-এর দাগে কী আছে দেখো, বনে শিকারীর প্রিয় বন্ধুটি কে, তাকে সে একদিন কি প্রস্তাব দিল। উত্তর কী হবে দেখো, দেয়ালের ছবি গল্পে বনে শিকারীটির প্রিয় বন্ধুটি ছিল বনের এক বাঘ। তারপরের উত্তরটা কী হবে দেখো, বনের বাঘটির সাথে বন্ধুত্ব হয়ে যাওয়ার পর প্রতিদিনই দেখা হওয়ার পর দুজনের মধ্যে ভাব জমে যাওয়ার পর শিকারী একদিন বলল, বন্ধু, অনেক দিন হয়ে গেল, দুজনেই খুব বন্ধু হয়ে গেলাম, তাহলে চলো একদিন আমার বাড়িতে, আমার ভালো লাগবে। 15-3-এর দাগে কী আছে দেখো, উত্তরে তার বন্ধু তাকে কি বলল। উত্তর কী হবে দেখো, দেয়ালের ছবি গল্পে উত্তরে শিকারীর বন্ধু বনের বাঘটি বলল, এ আর এমন কি, যাওয়াই যায়, চলো এখনই যাই, বন্ধুর বাড়ি যাব, তাতে আর আপত্তি কী। 15-4-এর দাগে কী আছে দেখো, গল্পে শিকারীর বাড়িটি কোথায়। উত্তর কী হবে দেখো, দেয়ালের ছবি গল্পে বনের ধারে গায়ে থাকতো শিকারীটি, সেখানে মাঠের পাশে ছিল ফসলের জমি, তার পাশেই ছিল শিকারীর বাড়ি। 15-5-এর দাগে কী আছে দেখো, তার ঘর বাড়ির চেহারা কেমন। উত্তর কী হবে দেখো, দেয়ালের ছবি গল্পে শিকারীর বাড়িটি ছিল বন পেরিয়ে মাঠের পাশের ফসলের জমির পাশে, ছোট দাওয়া পেরিয়ে তার ঘরে প্রবেশ করতে হতো। ছিমছাম পরিষ্কার সুন্দর ছিল তার ঘরটি, দেখলে চোখ জুড়িয়ে যেত। ঘরের মেঝেটি ছিল মাটির, ঠান্ডা ও আরামদায়ক। 15-6-এর দাগে কী আছে দেখো, শিকারী তার বাড়িতে প্রিয় বন্ধুর যত্ন কিভাবে করেছিল। উত্তর কী হবে দেখো, দেয়ালের ছবি গল্পে শিকারীটির সাথে বাঘটি শিকারীর ঘরে আসার পর শিকারীটি লোটায় করে পুকুরের ঠান্ডা জল এনে দিল বাঘ। পুকুরের ঠান্ডা জল এনে দিল। বাঘ জিভ দিয়ে চেটে লোটার জল খেলো ঠান্ডা আরামদায়ক মেঝেতে বসে। 15-7-এর দাগে কী আছে দেখো, বাঘ হঠাৎ দেয়ালে কিসের ছবি দেখলো। উত্তর কী হবে দেখো, দেয়ালের ছবি গল্পে বাঘ হঠাৎ চোখ ফিরিয়ে ঘরের দেয়ালে একটা হাতে আঁকা ছবি দেখলো। ছবিতে একজন মানুষ শিকারী দাঁড়িয়ে আছে, তার হাতে তীর ধনুক, আর মাটিতে শুয়ে রয়েছে একটি বাঘ। 15-8-এর দাগে কী আছে দেখো, শিকারীর মজা পাওয়ার কারণ কি। উত্তর কী হবে দেখো, দেয়ালের ছবি গল্পে শিকারীটি দেয়ালে টাঙানো ছবিটির দিকে তাকিয়ে মজা পেল, কারণ ছবিটিতে যে শিকারী ছিল তিনি ছিলেন শিকারীর ঠাকুরদা, যিনি ছিলেন মস্ত শিকারী, যিনি কাউকে ভয় পেতেন না। তার বাবাও ছিল মস্ত শিকারী, যদিও তিনি নিজেকেও তেমন মনে করতেন। 15-9-এর দাগে কী আছে দেখো, নিজের ঠাকুরদা সম্পর্কে শিকারী কোন কথা বাক্যে বলল। উত্তর কী হবে দেখো, দেয়ালের ছবি গল্পে নিজের ঠাকুরদা সম্পর্কে শিকারীটি বাক্যে বলেছিল যে তিনি ছিলেন একজন মস্ত শিকারী, তিনি কাউকে ভয় পেতেন না। 15-10-এর দাগে কী আছে দেখো, সে ব্যাপারে বাঘ আগ্রহ দেখালো না কেন। উত্তর কী হবে দেখো, দেয়ালের ছবি গল্পে বাঘ সে ব্যাপারে কোনো আগ্রহ দেখালো না, কারণ সে জানতো যে ছবিটি কোনো মানুষ তার নিজের সাহসিকতা প্রদর্শন করার জন্য তৈরি করেছে। ছবিটি আঁকা হলেও এই না যে ছবিটির সত্যতাও আছে। 15-11-এর দাগে কী আছে দেখো, বাঘের কোন কথা শুনে শিকারী অবাক হয়েছিল। উত্তর কী হবে দেখো, দেয়ালের ছবি গল্পে বাঘ যখন শিকারীকে জিজ্ঞাসা করলো যে ছবিটি কে এঁকেছে, তা শুনে শিকারী অবাক হয়েছিল। 15-12-এর দাগে কী আছে দেখো, দেয়ালের ছবিটির বিষয় কী ছিল। ছবিটি কোনো বাঘ আঁকলে সেটির বিষয় কেমন হতো। উত্তর কী হবে দেখো, দেয়ালের ছবি গল্পে দেয়ালে টাঙানো ছবিটির বিষয় ছিল একজন মানুষ শিকারী দাঁড়িয়ে রয়েছে, যার পায়ের তলায় একটি বাঘ মুড়ে রয়েছে, তার হাতে তীর ধনুক রয়েছে। পরের উত্তরটা কী হবে দেখো, ছবিটি যদি কোনো বাঘ আঁকত তবে তার বিষয়টি অন্যরকম হতো। মনে হতো বাঘটি ঝাঁপিয়ে পড়ে শিকারী মানুষটির ওপর আসছে এবং বাঘটির চোখে ও মুখে তার হিংস্রতার ছাপ দেখা যেত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।